অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর আবেদন রিজেক্ট করে দেওয়া হলো। যদি আপনারা এই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে কি কারণে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, ইতিমধ্যেই আপনারা স্ট্যাটাস চেক করে নিজেরটাই নিজে দেখতে পারবেন। তো কি কারণে আপনার এই প্রকল্পের টাকা ঢোকেনি, স্ট্যাটাসে কি কি সমস্যা দেখাচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা টাকা পাননি তারা অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে রয়েছে এবং তারা নিজেরাও বুঝতে পারছে না ঠিক কী কারণে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তবে আপনাদেরকে সর্বপ্রথম আমি একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি চেক করেছি একজনের এবং এই চেক করার পর তার স্ট্যাটাসটি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনেই। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এবং দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, অর্থাৎ তার অ্যাপ্লিকেশনটি আন্ডার প্রসেসে রয়েছে, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি। যখন এই আন্ডার প্রসেসটি সরে গিয়ে অ্যাপ্রুভ লেখা থাকবে তখনই কিন্তু এই প্রকল্পের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, যদি আপনারা চেক করতে যান এবং যেই ফোন নাম্বার দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, মনে রাখবেন যেই ফোন নাম্বার দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন সেই ফোন নাম্বারটি দেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ফোন নাম্বারটি দিয়ে ক্যাপচার কোড দিয়ে যখন আপনারা সাবমিট করবেন তখনই কিন্তু আপনারা স্ট্যাটাসটি দেখতে পারবেন। যদি আপনার স্ট্যাটাস না দেখায়, যদি কোনো রকম কিছু না দেখায়, ধরুন অ্যাপ্লিকেশন পেন্ডিং থেকে শুরু করে রিজেক্টেড বা পেমেন্ট ফেল এই ধরনের কোনো অপশন ধরুন দেখাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে হয়তো আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন তাই আপনার স্ট্যাটাস আর দেখাচ্ছে না। যদি নাও পেয়ে থাকেন তারপরেও যদি কোনো রকম কিছু না দেখায় তাহলেও কোনো রকম আশা করি সমস্যা নয়, এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে দেখুন, যাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হচ্ছে, যাদের পেমেন্ট ফেল অপশন আসছে, এবং বিশেষ করে আমি আপনাদেরকে আরও বলছি, ধরুন আপনার পেমেন্টটি আন্ডার প্রসেস রয়েছে, এখন আপনাদের কি করতে হবে, আপনার যে ফর্মটি সেটি রিজেক্টেড করে দেওয়া হয়েছে, স্ট্যাটাসটি রিজেক্টেড দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, পাশাপাশি ধরুন আপনার পেমেন্টটি ফেল হয়েছে, সেক্ষেত্রে আপনার কি করণীয়, পাশাপাশি দেখুন আপনার যে আবেদনপত্রটি যদি কোনো রকম কিছু না দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এক এক করে আপনাদেরকে বিষয়টা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট বলছি, আপনারা যখন সার্চ করবেন, সার্চ করে দেখলেন কোনো কিছুই নেই, স্ট্যাটাস বলে কোনো রকম কিছু নেই, শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি এবং কবে ফর্ম ফিল আপ করেছেন সেটি দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন, অবশ্যই এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং দ্বিতীয়ত, যদি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে থাকে তারপরেও যদি টাকা না পেয়ে থাকেন, স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ কিন্তু টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে, কয়েকদিনের মধ্যেই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। দ্বিতীয়টি বলেছে, যদি আপনার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসে থাকে তাহলে ভেরিফিকেশন চলছে, আপনাদের অবশ্যই অপেক্ষাই করতে হবে, অপেক্ষা ছাড়া দেখুন কোনো কিছু করার নেই। আপনারা যদি বিডিও অফিসে যান সেখানেও আপনাদের কোনো রকম হেল্প করে দেওয়া হবে না, কেননা এই প্রকল্পের যে প্রসেসিং অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। বিডিও অফিস, পৌরসভা অফিস, সেখানে ভেরিফিকেশনটা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে তারা খুবই ব্যস্ত রয়েছে, তাই আপনার যে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে তারা কোনো রকম হেল্প কিন্তু করে দিতে আপাতত পারবে না, শুধুমাত্র আপনাদের অপেক্ষাই করতে হবে। কিন্তু যদি আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড দেখায়, আপনারা ধরুন 2 তারিখ 3 তারিখ 5 তারিখ 10 তারিখ যেভাবেই যেই দিনই আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করুন বা অফলাইনে ফর্ম ফিল আপ করুন, আপনার স্ট্যাটাসটি যদি রিজেক্টেড দেখায় তখন আপনাদের কিচ্ছু করার নেই, এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তখন আপনাদের কি করতে হবে, কয়েকদিন পর অবশ্যই আপনাদের বিডিও অফিসেই যেতে হবে। বিডিও অফিসে যাবেন যারা অঞ্চলে রয়েছেন বা যারা গ্রাম অঞ্চলে রয়েছেন, নির্দিষ্ট ব্লক অফিসে যাবেন, যারা পৌরসভা মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছেন তারা পৌরসভা অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনার সমস্যার তারা সমাধান কিন্তু করে দিতে পারে। কি কারণে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে গেল সেটি কিন্তু অবশ্যই তারা বলে দিতে পারে। কিন্তু দেখুন, রিজেক্ট হওয়ার পিছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। ধরুন আপনার বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি যে তাকে আপনারা দেখাননি, বা আপনার বাড়িতে 4 থেকে 5 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, আপনারা শুধুমাত্র 2 জন ফ্যামিলি মেম্বার দিয়েছেন, বাকিগুলোর নাম তারা আপনারা এন্ট্রি করেননি, বা ধরুন আপনার বাড়িতে 3 জন ফ্যামিলি মেম্বার ছিল বা 2 জন অন্নপূর্ণা ভান্ডার
ফান্ডার পাওয়ার যোগ্য, একজন পেয়েছে, একজন এখনো পর্যন্ত পাননি, সেক্ষেত্রে হয়তো তার ডেট অফ বার্থ বা নামের স্পেলিং কোনো রকম ভুল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাতে পারে। যখন আপনারা ডাউনলোড ফর্মটি, যেটি আপনাদেরকে বলি যে ডাউনলোড যে ফর্মটি রয়েছে, সেই ডাউনলোড ফর্মটি যে একদম পুরো ফ্যামিলি মেম্বারের নাম রয়েছে, সেখানে আপনারা নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে সেগুলো চেক করে একবার দেখতে পারেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। পরবর্তী স্ট্যাটাস, যদি আপনার পেমেন্ট ফেল দেখায়, অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনার স্ট্যাটাস দেখায় পেমেন্ট ফেল, তাহলে আপনারই ভুলের কারণে পেমেন্ট ফেল দেখাচ্ছে। ফার্স্ট কি ভুল হতে পারে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। হয়তো আপনি ডিবিটি লিঙ্ক করাননি বা ডিবিটি লিঙ্ক করিয়েছেন, সেটা সাকসেস হয়নি, ফেল দেখাচ্ছিল, কিন্তু আপনি যেখানে করিয়েছেন সেখানে বলেছে হয়তো ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, আপনার চিন্তা নেই। কিন্তু আপনি যদি চেক করে দেখছেন এখন পর্যন্ত আপনার ডিবিটি লিঙ্ক নেই, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, পেমেন্ট ফেল দেখাবে। বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি লিঙ্ক নেই, সেক্ষেত্রেও আপনার পেমেন্ট ফেলই দেখাবে, কোনো রকম কিন্তু টাকা এই প্রকল্পের আপনারা পাবেন না। তার জন্য আপনাদের কেওয়াইসি করতে হবে, আপনাদের ডিবিটি লিঙ্ক করে নিতে হবে, তাহলে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তো স্ট্যাটাস চেক করা যাচ্ছে, আপনারা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে socialregistry.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আপনারা নির্দিষ্ট ফোন নাম্বার, ক্যাপচার কোড, ওটিপি দিয়ে কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।